কণ্ঠের স্থিরতা কিন্তু অনেক বেশি প্রয়োজন। গত ক্লাসে মনে আছে কোন কবিতাটা জানেন? বিদ্রোহী কবিতাটা একজন আবৃত্তি করেছিলেন। মিঠি মনে হয় বলতে পারবেন যে বিদ্রোহী কবিতাটা আবৃত্তি করার সময় এত মানে স্পিডে সে আবৃত্তি করেছে, মনে আছে? এই যে এই মনে আছে? আচ্ছা, খায়রুল বলতে পারবেন হয়তো। খুব মানে একদম স্পিডে আবৃত্তি করেছে, সেক্ষেত্রে আমরা বুঝেছি, কিন্তু কথা হলো খুব মানে শুনতেও একটু কেমন জানি লাগছে। সেক্ষেত্রে এই ব্যায়ামটা যদি হয়, এটার কণ্ঠটা আপনার একটু স্থির হবে, লাইন শেষ পর্যন্ত আপনি বলতে পারবেন। একটা যে লাইন আমরা অনেকেই আছি না, যে একটা লাইন পড়ছি বাট আমরা শ্বাসটা ধরে রাখতে পারছি না, সেক্ষেত্রে এটা হবে। ঠিক আছে, তারপরে আপনি 1 মিনিট আরেকটা ব্যায়াম আছে, সেটা হলো দন্ত স। দন্ত স কি? ভিডিও সামনে আছে, ভিডিও করলেই ভালো হয়, মানে দেখতে সুবিধা হয় আর কি। এমনি অডিও করতে এতে সমস্যা। আমি 1 মিনিট একটু আপনারা ইয়ে করেন, আমি 1 মিনিট দন্ত স আছে না? দন্ত সটাকে আপনি এরকম একটা ভাব, এটা দেখাইতেই হবে। দন্ত স এরকম একটা ভাব, হ্যাঁ, এটা আপনি হচ্ছে 1 মিনিট করবেন। 1 মিনিট ধরে রেখে দেখবেন এটা পারেন কি। দন্ত স কিন্তু এখানে সেক্ষেত্রে এরকম আমাকে দেখা যাচ্ছে, এরকম একটা উচ্চারণ হবে। ম্যাম, লাইক হচ্ছে স্নেক সাউন্ড। সরি, বললাম লাইক স্নেক সাউন্ড। দন্ত শটা স্নেক সাউন্ডের মতো আসছে না, তাই বলছি। না না, এটা আমাকে শোনা যাচ্ছে কিনা আমি সেটা জিজ্ঞেস করতেছি, আমি পরে বলতেছি আপনাকে। জি জি, এটা করলে কি হবে, আপনার হচ্ছে মানে আপনার যে শটটা, ধরেন এই যে বিদ্রোহী কবিতার মধ্যে যেটা বললো বলবীর বলো উন্নত বংশী, সেটা হলো কি আপনার এই কবিতাটা যখন যে কোনো একটা কবিতা যখন আবৃত্তি করেন, প্রতিবাদের একটা কবিতা বলেন, বা হচ্ছে এই প্রতিবাদের কবিতাটাই বলেন, ধরেন হচ্ছে আপনি যখন আবৃত্তিটা করবেন, তখন আপনার একটা মানে কণ্ঠে একটা দৃঢ়তা একটা যে থাকবে, সেখানে তেজ যে থাকবে, এটা এই ব্যায়ামটা করলে আপনার সেটা হয়ে যাবে। এটা যদি আপনি দৈনিক আপনি এটা সময় বাড়াবেন, যেমন আজকে প্রথম দিন আপনি 15 সেকেন্ড করলেন, এটা খুবই ধরে এটা আপনি 15 সেকেন্ড করলেন, পরের দিন 30 সেকেন্ড করলেন, বা 20 সেকেন্ড করলেন, এরকম করে সেকেন্ড করতে করতে আপনার ইনশাল্লাহ একদিন মানে এই যে কণ্ঠের যে একটা ওঠা নামার দৃঢ়তা বা তেজটা, সেটা হয়ে যাওয়ার কথা। আই থিঙ্ক স্বরের টানটা আপনি 2 মিনিট পর্যন্ত রাখলে আরো বেশি হবে। তারপরে কিছু স্বরবর্ণের প্র্যাকটিস আমরা করতে পারি, যেমন ধরেন আ আ হচ্ছে কি আমরা আগে বলতাম কি স্বরে স্বরে কি এটা স্বর থেকে আসছে, সেজন্য আমরা স্বরে স্বরে এটা স্বর থেকে আসছে বিদায় এটা স্বরে পরে অ, ঠোঁটটা গোল করে, একবারে গোল করে ঠোঁটটা ওকে দেখা যাচ্ছে না? ট্রাই করেন তো একটু, নিজেরা ট্রাই করেন। তারপরে ই, এক্সপ্রেশন দেখেন, ই রস ই, এটা আছে না রস ই, এখন হলো, এখন দেখেন ও ই, এগুলো একটু প্রতিনিয়ত করবেন।
যখন ধীরে ধীরে প্রথমে আপনি খুব মানে প্রথমে ধীরে ধীরে শুরু করবেন আ ও ও ই ই ধীরে ধীরে শুরু করে তারপরে জোরে জোরে এটা পরে শেষ করবেন না। এটা আপনার কণ্ঠটা আ খুলে যাবে। ও ই আপনি যদি 10 মিনিট এই আ উচ্চারণের ও চর্চাটা করতে ই পারেন, আই থিংক ও মোটামুটি এটা ভালো হবে। ই তারপরে ব্যঞ্জন বর্ণের ই কিছু আছেন যেগুলো কঠিন শব্দ ব্যঞ্জন বর্ণের। আমি কিছু স্ক্রিপ্ট হারিয়ে ফেললাম, সেজন্য আসলে বুঝতে পারতেছি না কোথায় যেন রাখলাম। আচ্ছা, 1 মিনিট একটু আমি ভিডিওটা আজকে একটু কুফায় ক্লাসটা। আপনারা একটু ট্রাই করেন। এগুলো একটু ট্রাই করেন আপনারা নিজেরা। এটা তো হওয়ার কথা ছিল না আসলে।